চীনে বর্তমান এক ভয়ঙ্কর সামাজিক সমস্যা দেখা দিয়েছে, পুরুষের সংখ্যাধিক্য এবং নারীর সংকট। আর এই শূন্যতা পূরণ করতে গিয়ে তৈরি হয়েছে একটি ভয়ঙ্কর পাচার চক্র, যার শিকার হচ্ছেন বাংলাদেশ, নেপাল ও মিয়ানমারের নারীরা। 1980-এর দশকে চীন চালু করেছিল এক সন্তান নীতি, আর সঙ্গে ছিল ভ্রূণ নির্ধারণ প্রযুক্তির অপব্যবহার। ফলে অনেক পরিবার ছেলে সন্তান পছন্দের কারণে কন্যা শিশুদের গর্ভেই নষ্ট করে দিত। এই প্রবণতা কয়েক দশকে গড়ে তোলে এক অস্বাভাবিক জনসংখ্যা গঠন, যেখানে পুরুষের সংখ্যা বেড়েছে কিন্তু নারী কমেছে ভয়াবহ হারে। এখন সেই সময়কার ছেলেরা বিয়ের উপযুক্ত হলেও তারা দেশেই বউ পাচ্ছে না। বিশেষ করে চীনের গ্রামীণ অঞ্চলে এই সংকট সবচেয়ে বেশি। আর এই শূন্যতা পূরণ করতে গিয়ে অনেকেই বিদেশি নারীকে বউ হিসেবে আমদানি করার দিকে ঝুঁকছে। এখানেই শুরু হয় মানব পাচার ও নারীর প্রতি চরম অবমাননার এক কালো অধ্যায়। প্রতিবেশী দরিদ্র দেশগুলো যেমন বাংলাদেশ, নেপাল ও মিয়ানমার এখন পাচারকারীদের মূল টার্গেট। তরুণীদের প্রলোভন দেখানো হয় উন্নত জীবন, ভালো চাকরি ও সুখের সংসার, কিন্তু বাস্তবে চীনে পৌঁছানোর পর পাসপোর্ট কেড়ে নেওয়া হয়, চলাফেরায় কড়া বিধি নিষেধ দেয়া হয় এবং তাদের $5,000 থেকে $20,000 বিক্রি করে দেয়া হয়। এই তথাকথিত বিয়েতে তাদের মতামতের কোনো মূল্যই দেয়া হয় না। এরপর শুরু হয় আরও ভয়াবহতা। জোর করে সন্তান নেওয়ার চাপ, শারীরিক নিপীড়ন এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রেফতার ও শাস্তি। সম্প্রতি চীনের দূতাবাস বাংলাদেশের নাগরিকদের সতর্ক করে বলেছে তারা যেন চীনা নাগরিকদের সঙ্গে বিয়েতে না জড়ায়, কারণ এতে প্রতারণা, পাচার ও শোষণের শিকার হওয়ার আশঙ্কা অনেক বেশি। এমনকি দূতাবাস নিজেই বলেছেন এই ঘটনা অনেকটা বিদেশি বউ কেনার মতো। লুন্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক মিংগাও জানিয়েছেন, গ্রামীণ চীনে বিয়ের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে অবৈধ বিয়ে ও পাচার ভয়াবহ আকার ধারণ করেছে। অফিসিয়াল হিসেব বলছে 2050 সাল পর্যন্ত 5 কোটি চীনা পুরুষ অবিবাহিত থেকে যাবেন। মানবাধিকার সংস্থাগুলো বারবার সতর্ক করেছে, কিন্তু এখন পর্যন্ত এই পাচার ঠেকাতে আন্তর্জাতিকভাবে তেমন কোনো জোরালো পদক্ষেপ চোখে পড়েনি। একটি দেশের জনসংখ্যার নীতির ভুল এবং নারীর প্রতি অবমূল্যায়ন কিভাবে গোটা অঞ্চলে নারী পাচার ও নিপীড়নের ভয়ঙ্কর বাজার তৈরি করেছে, চীনের এই ঘটনা তার জ্বলজ্যান্ত প্রমাণ। ঈশিতা রহমান, নিরপেক্ষ নিউজ ডেস্ক।